So hi guys, welcome to my channel. I'm Shreya with you a brand new video. তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করতে চলেছি। তো এই মেকআপ লুকটা ইন্সপায়ার্ড বাই মিমি চক্রবর্তী ফ্রম আর আপকামিং মুভি Dracular Sir. So I'm super duper excited for that movie. তো আমি প্রচন্ড এক্সাইটেড। তো এই লুকটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে আমি একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে নিয়েছি, আর এটা আমার খুব ভালো লেগেছে হেয়ার ব্যান্ডটা, তাই আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। তো ফার্স্ট আমি সবসময় মেকআপ করার আগে ইউজ করি আমার অল টাইম ফেভারিট স্যানিটাইজার। তো তারপরে আমি টোনার ইউজ করেছি, আর ওটা অ্যাপসের টোনার। তো তারপরে আমি ইউজ করেছি ল্যাকমি পিচ মিল্ক ময়েশ্চারাইজার। আমি ড্যাবিং মোশনে ময়েশ্চারাইজার সবসময় অ্যাপ্লাই করি, বিকজ আই হ্যাভ আ ফাঙ্গাল অ্যাকনি। আমি যদি ডোলে ডোলে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে যাই ব্যাস হয়ে গেল। তো তারপরে এখানে স্টেক ওয়ার্কির কালার কারেক্টার, কালার কারেক্টার ইউজ করেছি, আমি ভুলে যাই শুধু। তো আমি পিচ কালারের কালার কারেক্টার অ্যাপ্লাই করেছি। তো আই এম নাও সেটিং পাউডার। তো আমি পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তো তারপরে আমি স্টেক ওয়ার্কির ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। তো এটা নামেই ফাউন্ডেশন, ডাজ নট গিভ এনি কভারেজ অ্যাট অল। তো এটার জন্য আমি একটু বেশি অ্যামাউন্টে নিয়েছি, আর আমি ওখানে ল্যাকমি সিসি ক্রিম ইউজ করেছিলাম। আর অল টাইম ফেভারিট আমার ইলুমিনেটার সুইস বিউটির অ্যাপ্লাই করেছিলাম, বিকজ আই লাভ ডুই ফিনিশ। আর এখানে লুকটাতেও ডুই ফিনিশ রয়েছে, বাট প্রচণ্ড পরিমাণে হার্শ ফেস কাটিং রয়েছে, মানে কন্ট্রোলিং রয়েছে, হার্শ কন্ট্রোলিং। তো আমি এই জন্য প্রথমে ব্রাশ দিয়ে করেছি, বিকজ সো আজকে আমি দুটো কনসিলার ইউজ করতে চলেছি। ডার্লিং ইসাবেলা আমার কারেক্ট শেড, আর অলিভিয়ার আমার লাইটার শেড, যাতে আমি একদম ঠিকঠাক কভারেজ পাই। তো এর জন্য আমি দুটো শেড ইউজ করেছি ফর হাইলাইটিং মাই আন্ডার আই। তো তারপরে আমি একই যে ব্রাশটা দিয়ে আমার ফাউন্ডেশন ব্লেন্ড করেছিলাম, ওই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করেছি। তো আমি অফ ক্যামেরাতে আমার বেকিং করে নিয়েছি চোখের নিচে, শুধু চোখের নিচে করেছি, বিকজ আই হ্যাভ আ ড্রাই স্কিন। তো এটা হচ্ছে আমার আজকে ব্রাউন স্মোকি আই লুক, যেটা মিমি চক্রবর্তীরও ছিল। তো আমি জাস্ট আমার প্যালেট থেকে ব্রাউন কালারের শেডটা নিয়ে ভালো করে আমার ক্রিজ লাইনে ব্লেন্ড করেছি। তো তারপরে আমি আরও এটাকে ব্লেন্ড করবো, বাট প্রথমে শুধু ক্রিজ লাইনে পুট করে ব্লেন্ড করেছি। তো তারপরে আমি একটা কপারের শেড নিয়ে নিয়েছি আমার প্যালেট থেকে। ওটা জাস্ট আমি আমার লিডে ইনার পোর্শন থেকে আউটার উইথ দিকে ব্লেন্ড করেছি, যাতে একটা হ্যালো লুক পাই আমি। তো তারপরে আমি এটা আমার টাইট লাইনে ইউজ করেছি কাজল, সুগারের কাজল। তো তারপরে আমি আমার একটা উইং লাইনার ইউজ করেছি, মানে উইং লাইনার করার জন্য কাজলটাকে ইউজ করেছি ভালো করে ব্লেন্ড করার জন্য। যদি আমার একটু বলতে প্রবলেম হয়ে যায়, তো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো তারপরে আমি এটা সেট করার জন্য সবসময় আমি ব্ল্যাক আইশ্যাডো পাউডার ইউজ করি, তোমরা চাইলে উইং লাইনারও আঁকতে পারো। তো তারপরে আমি বললাম না আমি পরে ব্লেন্ড করবো, তো আমি ব্লেন্ড করে নিয়েছি ভালো করে, যাতে কোনো হার্শ লাইন না থাকে। তো আর আউটার উইথে একটুখানি ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে আমি একটা ডিপার শেড দিয়েছি। তো আমি অ্যাকচুয়ালি পুরো ভুলে গেছিলাম যে আমি আইব্রো করা নেই, বিকজ আমি অফ ক্যামেরাতে যখন করেছিলাম আমি আইব্রোটা শার্প করে নিয়েছিলাম, বাট ক্যামেরার সামনে ভুলে গেছিলাম। তো ওটা আমি পরে করেছি, বিকজ আই এম ইউজ টু উইথ দ্যাট। আমি শুধু ভুলে যাই, তো আমি এখন জোড়া তাপড়ি দিতে পারি। তো তোমরা প্লিজ করো না এরকম। তো আমি আমার লোয়ার লাইনে ব্ল্যাক কালারের কাজল অ্যাপ্লাই করেছি। তো তারপরে ওই সেম কপার শেডটা নিয়ে আমার ইনার কর্নারে দিয়ে দিয়েছি, ইনার কর্নার ঠিক না, হাফ ইনার পোর্শনে দিয়ে দিয়েছি। তো তারপরে আমি ওই সেম ব্রাউন শেডটা যেটা আমার ট্রানজিশন কালারের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটাকে ওই ব্ল্যাক কালারের কাজলটার সাথে ব্লেন্ড করে দিচ্ছি। তো আমার আই লুক পুরো ব্রাউন স্মোকি আই লুক কমপ্লিট। তো ইটস সুপার ডুপার ইজি, যদি একটু টাইম নিয়ে করো হয়ে যাবে। আমি পেরেছি, তোমরাও পারবে। তো ইয়েস, আমি ইনার কর্নারে একটা লাইট কপারি শেড, তো লাইট সিলভারি শেড অ্যাপ্লাই করেছি ইনার কর্নারে। মাস্কারাও অ্যাপ্লাই করেছিলাম, যেহেতু আমি প্রথমেই বলেছি এখানে প্রচণ্ড পরিমাণে হার্শ ফেস কাটিং রয়েছে, মানে ফেসটা প্রচণ্ড পরিমাণে বোঝা যাচ্ছে। তো আমি একটু হার্শ কন্ট্রোরিংই আজকে করেছি, বাট আই ডোন্ট লাভ হার্শ কন্ট্রোরিং অ্যাট অল। তো তারপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করেছি। তো তারপরে আমি এখানে ইউজ করছি ডার্লিং ইসাবেলার লিপস্টিক, শেড নাম্বার ভুলে গেছি, ডেসক্রিপশনে দেখে নিতে পারো, আমি দিয়ে দিয়েছি। তো তারপরে আমি ওটাকেই প্রথমে আমার আউটার উইথে লিপ লাইনার হিসেবে অ্যাপ্লাই করেছিলাম। তো তারপরে ওটাকে আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করেছি। ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ গিভ আ লাইক আর কমেন্ট একটা বিলো যে তোমাদের কেমন লেগেছে, আর তোমরা এরপরে কি ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। সো আজকের জন্য টাটা, ওয়েট ফর মাই নেক্সট ভিডিও, লাভ ইউ গাইজ।